হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও কি টিকবে তার সরকার? পদত্যাগে অস্বীকৃতি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সংবিধান কি বলছে এখন, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীর ব্যাখ্যায় নতুন মোড়। রাজ্যপালের ভূমিকায় কি এখন নির্ধারণ করবে ভবিষ্যৎ? বিজেপির সামনে খুলছে নতুন সুযোগ। রাজনৈতিক নাটক এখন সাংবিধানিক লড়াইয়ে রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্কন উত্তপ্ত। দীর্ঘদিনের শাসন শেষে তৃণমূল কংগ্রেসের এই বড় ধাক্কা শুধু একটি নির্বাচনী পরাজয় নয়, বরং পুরো রাজনৈতিক কাঠামোকেই নাড়িয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক, এই ভরাডুবির পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, আমরা তো হারিনি, হারলে পদত্যাগ করতাম। এই এক বাক্যই যেন নতুন এক রাজনৈতিক ঝড়ের সূচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং ফলাফল জোর করে দখল করা হয়েছে। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে ভোট লুটের মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তার ভাষায়, আমরা হারিনি যে রাজভবন গিয়ে পদত্যাগ করব। এই অবস্থান একদিকে যেমন তার রাজনৈতিক দৃঢ়তার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে গণতান্ত্রিক রীতি এবং সাংবিধানিক প্রথা নিয়ে গভীর প্রশ্ন তুলছে। সাধারণত কোনো মুখ্যমন্ত্রী বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে পদত্যাগ করাই রাজনৈতিক শিষ্টাচার এবং সাংবিধানিক রেওয়াজ হিসেবে বিবেচিত হয়। কিন্তু মমতার এই ব্যতিক্রমী অবস্থান পরিস্থিতিকে এক নতুন জটিলতায় ঠেলে দিয়েছে। ফলে এখন প্রশ্ন উঠছে, সংবিধান কি আসলে কি বলে? এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ও প্রবীণ আইনজীবী বিকাশ সিং। তার মতে, ভারতের সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীরা ডক্ট্রিন অব প্লেজারের অধীনে দায়িত্ব পালন করেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকা অনেকাংশে নির্ভর করে রাজ্যপালের অবস্থানের উপর, বিশেষ করে যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ দেখা দেয়। বিকাশ সিং আরও জানান, অতীতে এমন বহু নজির রয়েছে যেখানে কোনো মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও পদত্যাগে অনীহা দেখিয়েছেন। সে ধরনের পরিস্থিতিতে রাজ্যপাল হস্তক্ষেপ করে অন্য কোনো দল বা জোটের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, যদি কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং মুখ্যমন্ত্রী পদত্যাগে অস্বীকৃতি জানান, তাহলে রাজ্যপাল সংবিধান অনুযায়ী বৃহত্তম দলের নেতাকে ডেকে শপথ গৃহ করাতে হবে। তার বক্তব্যে আরও উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নতুন সরকার গঠনে আপত্তি জানানোর সাংবিধানিক অধিকার খুবই সীমিত। অনেক সময় এসব বক্তব্য রাজনৈতিক অবস্থানে ধরে রাখা বা জনসমর্থন টানার কৌশল হিসেবে দেখা হয়ে থাকে, সরাসরি সাংবিধানিক বাস্তবতা হিসেবে নয়। ফলে রাজনৈতিক বক্তব্য এবং আইনি কাঠামোর মধ্যে একটি স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিক অবস্থায় যখন কোনো মুখ্যমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকে, তখন রাজ্যপাল ডক্ট্রিন অব প্লেজার প্রয়োগ করতে পারেন না। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারানোর মতো ব্যতিক্রমী পরিস্থিতিতে রাজ্যপাল সক্রিয় ভূমিকা নিতে পারেন। তিনি চাইলে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিতে পারেন অথবা সরাসরি নতুন সরকার গঠনের পথ সুগম করতে পারেন। এই বাস্তবতায় বিজেপির সামনে সরকার গঠনের একটি সম্ভাব্য পথ খুলে যেতে পারে। যদি তারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হয়, তাহলে রাজ্যপাল তাদের সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে সাংবিধানিক প্রশাসনের দায়িত্ব গ্রহণ করবেন এবং রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। তবে পরিস্থিতি এতটাও সরল নয়। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছে। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে একদিকে আদালত, অন্যদিকে রাজপথ, দুই মঞ্চেই এই লড়াই ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক ব্যতিক্রমী রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের মুখোমুখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় অবস্থান, নির্বাচন ঘিরে অভিযোগ এবং সম্ভাব্য লড়াই আইন, সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার অঙ্কই নির্ধারণ করবে কে রাজ্যের শাসনভার সামলাবে।